বেকার লেগে যাবে কারণ যা দৌড়াচ্ছে। হ্যাঁ ঢুকি দিন। দাঁড়িয়েছে দেখো, মানে মার্কেটিং এর দায়িত্বে কিন্তু আমিই আছি। খুবই মিজুকে দেখো, শো লাইনে কেসিআই নন কেসিআই দুটোই পাবেন। ওই চারটাকে একসঙ্গে ছাড়া হয়েছে, দেখে না একদম ক্যাটসাই। হ্যাঁ দেখুন সামনে থেকে দেখে বুঝতে পারছেন, দেখুন একদম পুতুল। এর বয়স 35 দিন বয়স। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে জানুয়ারি মাসের 3 তারিখ আর আমি চলে এসেছি বাগনান শুভশ্রী ম্যাডামের বাড়িতে। এই যে রয়েছে আমাদের সঙ্গে শুভশ্রী ম্যাডাম। ম্যাডাম আপনাদের মানে চ্যানেলের নাম আর ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। আগে বলুন কেমন আছেন? ভালো আছি, আপনি? ভালো আছেন? আমি আছি, ভালো আছি আপনাদের সকলের আশীর্বাদে ভালো আছি। আর প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। দাদা আপনাকেও হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর খুব ভালো থাকবেন। আর সব যারা আমাকে দেখছেন প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছরে খুব ভালো থাকবেন এবং আপনাদের যারা ছোট ছোট যারা সঙ্গী আছে, বন্ধু আছে, অবলা যারা পোষ্যরা আছে সন্তানের মতো, তাদের প্রত্যেককে ভালো রাখবেন। সত্যি ঠিক কথা, এই ঠান্ডায় ওদের খুবই কষ্ট, এই ঠান্ডায় ওদেরকে মানে খুবই বেশি করে যত্ন নিতে হবে। মাথার তলায় ছাদ আছে তারা তো মানে আছেই, কিন্তু যারা রাস্তায় যারা মানে যাদের কোনো আশ্রয় নেই তাদের কিন্তু কষ্টটা সত্যি মানে দেখা যায় না চোখে। একদম চেষ্টা করবেন একটু ওদের কথাও ভাবার। একদম। আপনার চ্যানেলের নামটা একটু বলে দিন, যদিও সবাই জানে তবু আমার চ্যানেলে যেহেতু প্রথমবার। হ্যাঁ, চ্যানেলের নাম হ্যাপি পেট হাউস। হ্যাপি পেট হাউস, আমার নাম শুভশ্রী ধর্মাইতি। আর আপনার নাম্বারটা একটু বলে দিন। আচ্ছা, নাম্বার দুটো আছে, তবে কলের কিন্তু সময় আছে। সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত প্রত্যেক দিন কল করবে। সকাল 11টার আগে আমাকে কল করলে পাবেন না, আর রাত্রি 10টার পরেও পাবেন না। যা কিছু ফোন প্রত্যেক দিনই সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি ফোন ধরি এবং তখন যা আপনাদের কোয়েরিজ আছে সমস্ত কিছু আপনারা ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পারেন বা ফোনে কথা বলতে পারেন। সেটা ফোনে যোগাযোগ করে নিন। আর ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সেও নাম্বার থাকবে, অসুবিধা নেই। আর শুধু টাইমটা মেইনটেইন করো। আমি নাম্বারটা বলে দিই, একটা নাম্বার একটু দেখে বলতে হচ্ছে কারণ আমার মুখস্থ নেই নাম্বারটা। 8695335522। আর একটা নাম্বার হচ্ছে 9647288354। এই নাম্বারটায় আমাদের কল এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে। তা আপনার কাছে কি কি ব্রিড আছে? হ্যাঁ, আমি স্পেসিফিক কিছু ব্রিডের ব্রিডিং করাই, যেমন ধরুন লার্জ ব্রিডের মধ্যে আছে ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেফার্ড আমার স্পেশাল। এর আগেও সকলেই জানেন, আমারও বলছি যে আমি প্রথম কাজ শুরু করেছিলাম জার্মান শেফার্ড নিয়ে, তো সেখান থেকে আস্তে আস্তে এত বড় হয়েছে চ্যানেলটা। তো যাই হোক, বলি যে ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেফার্ড, ডবারম্যান, রটওয়েলার, সেন্ট বার্নার, হাস্কি, এই কটা আপনার লার্জ ব্রিডের মধ্যে এই কটাই আমার নিজস্ব। এর বাইরে কিন্তু আমি কারোর ব্রিডিং করাই না। এই হলো। আর আরেকটা জিনিস হচ্ছে স্মল ব্রিড। এবার স্মল ব্রিডের মধ্যে মাত্র 3টে করাই, সেটা হলো বিগল, পাগ এবং এটা জার্মান স্পিটস। তবে পাগটা কিন্তু খুবই কম করি, খুব কম। বিগেল, জার্মান স্পিটস তো দেখতেই পাবেন, দেখাবো। বিগেলটা টুকটাক করি, পাগটা তার থেকেও কম করি। তাহলে প্রথমে কি দিয়ে শুরু করবেন, কি দেখাবেন? আচ্ছা, প্রথমে আমি আমার যেটা একদম মনের কাছে জার্মান শেফার্ড, আমার একদম মানে বন্ধু, আমার সবসময় সঙ্গী বলতে পারে, আমি তাকে দিয়ে শুরু করবো। ঠিক আছে। অনেকেই কিন্তু এটাকে লং কোট বলবে, আচ্ছা, তবে এটা লং কোট একদমই নয়। এটা কিন্তু অরিজিনাল ডাবল কোট হেভি বোনের ব্রড স্পেকট্রাম মানে ব্রড হেডের বাচ্চা আছে। ও বাচ্চা বলে 8 মাস বয়স। 8 মাস বয়স, দেখো সাইজ 8 মাস বয়সের বাচ্চা বলতে পারো, সেমি অ্যাডাল্টও বলতে পারো। হ্যাঁ, সেমি অ্যাডাল্ট অবশ্যই বলতে পারো। 8 মাস মাত্র বয়স, অ্যাঙ্গুলেশন বাচ্চা কিন্তু একদম। দেখো দাঁড়িয়েছে, পা দেখছেন? হ্যাঁ, ফিমেল আছে তাই তো? না, এটা মেল আছে। আচ্ছা, মেল, 8 মাস বয়স। ওর বাবা আমার কাছে আছে। ও হ্যাঁ, ওর বাবাকে অনেকবার আমি দেখিয়েছি এর আগে, এবারেও দেখাবো। তো ওর বাবার নাম কিন্তু ব্লাস্টার। আচ্ছা, আর এর কি নাম রেখেছেন? এর নাম স্পুকি। স্পুকি ব্লাস্টারেরই ছেলে। হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটিটা আমি শুধু একবার দেখিয়ে দিচ্ছি একদম, যে অনেক এটা কিন্তু লং কোট মানে আরামসে চলে যাবে একদম, অনেক লোম রয়েছে। এটা কিন্তু লং কোট নয়, ডাবল কোট। এটা হচ্ছে অরিজিনাল ডাবল কোট হেভি বোনের কুকুর। হ্যাঁ, দেখো শো লাইনের, এবং এগুলো কিন্তু একটু দামি বাচ্চা। দেখুন হাত পায়ের স্ট্রাকচারটা একটু দেখুন। হ্যাঁ, দেখুন যে হেভি বোন যে করে মানুষ, দেখুন হেভি বোনটা কিন্তু বুঝতে পারবেন দেখলে। মাথাটা দেখুন কত বড়। হ্যাঁ, আর অনেকেই বলে যে জার্মান শেফার্ড কান উঠবে না, কান সোজা হবে না। হ্যাঁ, এই তো কান একদম খাড়া রয়েছে, একদম খাড়া কান। মাত্র 8 মাস কিন্তু রানিং চলছে একদম। 8 মাসে এই সাইজ বিরাট ব্যাপার, মানে এখন আরো অনেক লম্বা হবে। এখনো বাড়বে, যা দেখছেন এর থেকে অনেক বড় সাইজ হবে। মানে কত বয়স অবধি বাড়ে এরা? এরা 18 মাস পর্যন্ত। 18 মাস মানে এখনো অনেক লম্বা হবে, তার মানে একদম 1.5 বছর অবধি বাড়বে। সবেও 8 মাস বয়স, এখনো 10 মাসও বাড়বে। ঠিক। দেখুন এখন এই মুহূর্তে ওর বডি ওয়েট আছে 30-32 এর মধ্যে। আচ্ছা,
8 মাস বয়স। হ্যাঁ আমি এরকমই হেভি বোনের কিছু বাচ্চা দেখাবো। আচ্ছা আচ্ছা জার্মান শেফার্ডের কিছু বাচ্চা দেখাবো। এবার বাচ্চা দেখানোর আগে একে দেখিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে কি আপনাদের ধারণাটা পরিষ্কার হবে যে বড় হয়ে কি হবে আর কি কি। হতে পারে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে দিদি ছোটবেলায় তো বাচ্চা বোঝা যাবে না, হ্যাঁ হ্যাঁ তো বড় যদি একটা দেখান তাহলে আমি একদম। বুঝতে পারি দেখে। তো দেখুন এটা কিন্তু পুরো ব্ল্যাক ট্যান কালারে আছে। হ্যাঁ ব্ল্যাক আর টেন এর বাবার আছে কেসিআই, কিন্তু এটা কেসিআই না। আচ্ছা এটা কেসিআই না, পেপার এটা পাবে না। নন কেসিআই, আচ্ছা কিন্তু এর বাবা কেসিআই। আমি দেখাবো একটু পরে ব্লাস্টার। আর যে জার্মান শেফার্ডের পাপ্পিগুলো দেখাবেন ওগুলো কি কেসিআই? ওগুলো কিছু কেসিআই কিছু নন কেসিআই বলে দেবো। আচ্ছা আচ্ছা কেসিআই কোনটা নন কেসিআই। হ্যাঁ তখন সেটা ভিডিওতে বলে দেবে। দেখো আই স্পুকি আই। দেখে না সাইজ চলে ফিরে বেড়াচ্ছে। এই দেখো। এইটাই যার কথা বলছিলেন আড়াই বছর। ওর বাবা। বসছো। এর কত বয়স বললেন? আড়াই বছর। 2.5 বছর বয়স। লং কোট আছে তাই তো? পুরোপুরি লং কোটে। লং কোট পুরোপুরি। দেখলে বুঝতে পারবে না, হ্যাঁ। কারণ লোমটা আমি কেটে দিয়েছি। আচ্ছা কিন্তু গরমের কারণে লোমটা কাটতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ কিন্তু এটা অরিজিনাল লং কোট। আমি এর আগে অনেক ভিডিও ব্লাস্টারকে দেখিয়েছি। আচ্ছা। ব্লাস্টারের পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন। বাহ দেখো একদম মুখের সাইজ দেখো কত দারুণ সাইজ। টেম্পারামেন্ট সবাই বলে জার্মান শেফার্ড এ হয়, হ্যাঁ জার্মান শেফার্ড অ্যাগ্রেসিভ হয়, হ্যাঁ হ্যাঁ জার্মান শেফার্ড এ হয় শর্ট টেম্পার্ড হয়। হ্যাঁ দেখুন না আমাকে তো চেনেই না, একদম আমার সামনে এলো কোনো না। কিছু কিচ্ছু বলবে না। একদম সুন্দর, ও নিজেই ব্যস্ত খুবই মিশুকে। আর কত বড় মানে হাঁ করছে, মুখ কত বড়। সিট দেখুন। হ্যাঁ দেখে নাও ভালো করে। 2.5 বছর বয়স। ব্লাস্টার নাম? হ্যাঁ ওর নাম হচ্ছে ব্লাস্টার। এটা কিন্তু আমার কেসিআই বাচ্চা। ও আচ্ছা এটা কেসিআই। এটা কেসিআই আছে। এরই ছেলেকে দেখালাম একটু আগে, হ্যাঁ, হ্যাঁ। স্কুটিকে দেখালাম। আচ্ছা ওর মায়ের বোধহয় কেসিআই পেপার ছিল না বলে ওইটাও কেসিআই পেপার। হ্যাঁ ঠিক ধরেছেন। যেহেতু মাদারটা ছিল না আচ্ছা। কেসিআই, ওই জন্য কিন্তু আমার এর কিন্তু বাবার কিন্তু কেসিআই আছে। আচ্ছা। এবং ব্লাস্টারের সব বাচ্চা এইরকমই আসে। ও এর বাহ বোন স্ট্রাকচারটা দেখুন, হ্যাঁ হাত পাগুলো দেখুন। মানে ওই আগে যাকে দেখালেন স্পুকি, ও বড় হলে এরকমই হবে। এরকম সেম 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 এটা হবে। ব্লাস্টার আয় কাম। বাহ রে দেখো ব্লাস্টার কাম। দারুণ আছে, এবার সাইজ দারুণ সাইজ, পুরো ম্যাডামের সমান, মনে ছাড়িয়ে যাবে হয়তো ম্যাডামকে শেষ হয়ে যাবে দাঁড়ালে। দারুণ সাইজ। হেড জার্মান শেফার্ডের হেড দেখুন। হ্যাঁ দারুণ হেড আছে। হ্যাঁ আর ট্রেনের আওয়াজ পাচ্ছে একদম কান খাড়া হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এই হচ্ছে ব্ল্যাক জিএসডি। ব্ল্যাক জিএসটি পুরো ব্ল্যাক আছে, জেড ব্ল্যাক। ফুল ব্ল্যাক। এ কি মেল আছে না ফিমেল? এটা ফিমেল আছে। এটা ফিমেল আছে। হ্যাঁ বাহ এর বয়স কিরকম হবে? এর বয়স 1.5 বছর। 1.5 বছর আছে। বাহ খুবই ভালো, মিশুকে দেখো একদম ঠান্ডা। খুব ভালো টেম্পারামেন্ট, কোনো অ্যাগ্রেসিভনেস অ্যাগ্রেশন নেই, এ নেই, কিচ্ছু নেই। দেখুন এর নাম হচ্ছে ডায়না। আচ্ছা ডায়না। হ্যাঁ ডায়না। 1.5 বছর বয়স ডায়না। 1.5 বছর বয়স, এখনো তো অবধি তার মানে বেবি বেবি হয়নি তাই তো? না এখনো পর্যন্ত আমি করিনি, বেবি করাইনি। আচ্ছা এইবার করাবো। বাহ মানে যদি কারোর দরকার লাগে ব্ল্যাক জার্মান শেফার্ড অপেক্ষা করতে পারো, ম্যাডামের কাছ থেকে পেয়ে যাবে। আমার এখানে পেয়ে যাবেন ব্ল্যাক জার্মান শেফার্ড। এছাড়া আমার জার্মান শেফার্ডের আরো দুটো একটা আমি ক্লায়েন্টকে দিয়েছি, তো তাদেরগুলো বড় হয়ে গেছে, তাদের ওখানে অলরেডি বাচ্চা হচ্ছে। ও এবং সেই বাচ্চাগুলো মানে মার্কেটিং এর দায়িত্বে কিন্তু আমি আছি। আচ্ছা, আচ্ছা। ব্ল্যাক জার্মান শেফার্ড পাবেন, পাবে অসুবিধা নেই। মানে আপনার কাছ থেকে যোগাযোগ করলে পেয়ে যাবে। হ্যাঁ এবং দায়িত্ব সহকারে একদম পিওর ব্রিড 100% অরিজিনাল ব্লাড লাইনের জার্মান শেফার্ডই পাবেন। এরকম নয় যে ব্ল্যাক বলে আপনাকে একটা কালো রঙের যাই হোক একটা দিয়ে দিলাম পাপ্পি, হ্যাঁ। পরে গিয়ে সেটা বেরিয়ে গেল, অন্য সেই। কিছু বেরিয়ে গেল, সেরকম কিন্তু না। যদি বাহ। বলি জার্মান শেফার্ড ব্ল্যাক, হ্যাঁ। অবশ্যই জার্মান শেফার্ড ব্ল্যাক হবে। তবে হ্যাঁ ব্ল্যাক জার্মান শেফার্ডের কেসিআই দিতে পারবো না। আচ্ছা এটা কেসিআই নন কেসিআই হবে? ব্ল্যাক জার্মান শেফার্ডের কিন্তু কেসিআই হয় না, যে আচ্ছা। কেসিআই দেবো। ব্ল্যাক এন্ড রেডটা যেটা দেখলেন আগে ব্লাস্টার হ্যাঁ, হ্যাঁ। ওই কালারটা কেসিআই হবে, আচ্ছা কিন্তু ফুল ব্ল্যাকে কিন্তু কেসিআই আসবে না। ও তো এগুলোর মোটামুটি কিরকম দাম হবে ব্ল্যাক জার্মান শেফার্ডের? ব্ল্যাক জার্মান শেফার্ড মোটামুটি 26,000 থেকে স্টার্টিং হয়। আচ্ছা 26,000 26,000, তারপরে যেমন কোয়ালিটি হবে সেরকম দাম হবে। কোয়ালিটি যেরকম কোট যেরকম বোনস তার উপর দাম আসবে। দেখুন এটা কিন্তু পিওর ডবল কোট আছে। দেখুন হ্যাঁ ডবল কোড আমি আছে। দেখা দেখুন আমার আঙুল ঢুকে যাচ্ছে, হ্যাঁ অনেক লোম আছে। বুঝেছেন? প্রচুর লোম। এটা সামনে থেকে দেখলে আরো ভালো বুঝতে পারবে। হ্যাঁ আর এটা কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই, এটা কিন্তু নরমাল বোনসের জার্মান শেফার্ড। আচ্ছা হেভি বোন না। আগে যে দুটো আমি দেখালাম ওগুলো হেভি ওই বোন ছিল। দুটো হেভি বোন ছিল, একদম এক্সাক্ট হেভি বোন। এর হ্যাঁ। হাত পাটা দেখুন আর হ্যাঁ, এর হ্যাঁ। হাত পাটা বুঝতে পারবেন। ঠিক দেখুন। কথাই, এটা নরমাল আছে, ওর থেকে একটুখানি সরু আছে। হ্যাঁ এটা নরমাল। গোল্ডেন রিট্রিভার কি মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে। ফিমেল আছে। খুব ডিমান্ডিং একটা ব্রিড গোল্ডেন রিট্রিভার। হ্যাঁ। গোল্ডেন রিট্রিভার স্টার্টও আছে, আচ্ছা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সব ব্রিড তো
নিজের সঙ্গে রাখতে পারি না, আচ্ছা স্পেসের প্রবলেম হয়, এত বড় জায়গা তো আমার কাছে নেই, হ্যাঁ। যে এখানে মোটামুটি আমার আছে ধরুন মানে 14-15টার বেশি। আচ্ছা তো সেগুলোকে রেখে আরো ধরুন 8-9টা রাখাটা স্পেস প্রবলেম হয় বলে হ্যাঁ হ্যাঁ আমি অন্যান্য জায়গায় মানে সেন্টার করে করে রেখে আসি। আচ্ছা আচ্ছা তো এবার যে সেন্টারে রাখা আছে ওনারা আজকে নেই বলে আমি স্টারটা দেখাতে পারলাম আচ্ছা। না। পরবর্তীকালে চেষ্টা করব, এর আগে আমি দেখিয়েছি, হ্যাঁ অন্য ভিডিওতে দেখেছি, হ্যাঁ ঠিক কথাই। চেষ্টা করব আমি পরবর্তীকালে আমি স্টারটা দেখিয়ে দেব, বাহ, যে আমার মেলটা কি আছে। হ্যাঁ আচ্ছা এটা দেখুন ফিমেল আছে। আচ্ছা এই আরেকটা কথা এখানে বলি, এটা কিন্তু কেসিআই রেজিস্টার্ড। আচ্ছা এটা কেসিআই রেজিস্টার আছে। হ্যাঁ এই বাহ, গোল্ডেনটা আমার কিন্তু কেসিআই। আর এর একটা জিনিস আমি দেখাই, টেলটা দেখুন হ্যাঁ কতটা শর্ট, একদম শর্ট টেল আছে, ঠিক কথাই। দেখুন। এবং কালারটা কিন্তু এই কালারটা ম্যাক্সিমাম মানুষই চায়, হ্যাঁ। এই কপার কালারটা। একদম এটা তামাটে কালার, গোল্ডেনের 3-4টে কালার হয়, হ্যাঁ তবে এই তামাটে কালারটা কিন্তু খুব ডিমান্ডিং বলে। আচ্ছা। এটা ডিপ কালার বলে। তো দেখুন হ্যাঁ। এর কতদিন বয়স বললেন? এর 8 মাস 8 মাস হবে বয়স। আচ্ছা হ্যাঁ 8 8.5 এরকম, 9 এখনো হয়নি, 8 8.5 এরকম। তো এই কি আপনার বাড়িরই বাচ্চা? না এই এটা না। আমি কিনেছিলাম, আচ্ছা কিনেছিলেন? কেসিআই এটা আমি কিনেছিলাম। ও এই হচ্ছে গোল্ডেন, এটা কিন্তু কেসিআই রেজিস্টার্ড আমার, এবং কেসিআই রেজিস্টার্ড গোল্ডেন যদি ইচ্ছা, গোল্ডেন আমি একটু পরেও দেখাবো, আমি পাপ্পি দেখাবো। আচ্ছা পাপ্পি আছে আপনার কাছে? হ্যাঁ গোল্ডেন পাপ্পি দেখাবো আমি, গোল্ডেনের কোয়ালিটি দেখাবো, প্রাইস বলবো, সবই বলবো। দেখুন হ্যাঁ। এই ধরনের গোল্ডেন কিন্তু আমার কাছে থাকে, বা ধরুন যারা যে বাচ্চাগুলো বড় হচ্ছে হ্যাঁ। তারা কিন্তু মোটামুটি মানে কম বেশি 19-20 এরকম কোয়ালিটির মধ্যেই আসবে। বাহ, ওই জন্যই দেখানো হচ্ছে আরো, যে বাচ্চাগুলো কিরকম কোয়ালিটি হবে হ্যাঁ সেটা যাতে একটা ধারণা তোমরা পাও, ওই জন্যই এই বড়গুলোকে দেখানো হচ্ছে। হ্যাঁ ডোবারম্যান দাঁড়িয়েছে, দেখো ডোবারম্যান। হ্যাঁ এটা কি মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে, ফিমেল। ডোবারম্যান। বাহ, এই কিন্তু ফার্স্ট টাইম মাদার হয়েছে। ও হয়েছে? হ্যাঁ একবার বেবি হয়ে গেছে। আচ্ছা, এর কিরকম বয়স? 1.5 বছরের একটু বেশি বয়স। আচ্ছা 1.5 বছরের থেকে একটু বেশি এলফি, বয়স। ওর নাম এলফি। আচ্ছা আচ্ছা এটা কিন্তু আমার কেসিআই ডোবারম্যান। ও, এর আপাতত কোনো পাপি আছে কি আপনার কাছে? না এর পাপি সব সোল্ড। সব সেল হয়ে হ্যাঁ গেছে? সব সোল্ড হয়ে গেছে। লাস্ট বাচ্চাটা বেরিয়েছে দুর্গাপূজার অষ্টমীর দিন আচ্ছা আচ্ছা, বেরিয়েছে। এর 7টা পাপি হয়েছিল, ও বেরিয়ে গেছে। তবে এটা কিন্তু আমার কেসিআই রেজিস্টার্ড, এবং এর ব্লাড লাইন আছে ব্ল্যাক শ্যাডো। বাহ, যারা ডোবারম্যান করেন ওনারা হয়তো জানবেন, হ্যাঁ। শ্যাডো ব্লাড লাইনের আছে। একদম চকচক করছে একদম গায়ের রং। ব্ল্যাক ট্যান লিভার ট্যান দুটোই পাবেন। আচ্ছা কিন্তু আমার মানে স্পেশালি এটা ব্ল্যাক ট্যানটা পছন্দ হলে আমি আর চকলেট কালারটা রাখি। বাহ, এমনি যদি এখন কারো ডোবারম্যান ধরুন দরকার লাগে তো আপনি হ্যাঁ ডোবারম্যান আপনার কাছে পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ ডোবারম্যান দিতে পারবো, অসুবিধা নেই। আমি কোয়ালিটিটা দেখে দিচ্ছি, তবে এটা কিন্তু দেখুন স্ট্যান্ডিং পজিশনে নিজে থেকেই দাঁড়িয়ে আছে। একদম ইয়ার ক্রপিং আমি করিনি, আমার না। খুব একটা ভালো লাগে না বলে আমি করিনি। স্ট্যান্ডিং পজিশন দেখে নিন, একদম। বাচ্চার এই দেখুন, আপনার হাইট দেখুন। হ্যাঁ দাঁড়িয়ে আছে, দেখে নাও কেমন, খুবই সুন্দর। একদম কেসিআই বাচ্চা। তবে হ্যাঁ কেউ যদি কেসিআই চায় কেসিআই পাবে, হ্যাঁ নন কেসিআই যদি চান নন কেসিআইও পাবে, বাহ, অসুবিধা নেই। সেগুলো কি আপনি অন্য কারোর কাছ থেকে নিয়ে দেবেন? না ধরুন অনেক সময় কি হয়, স্টার্ট মানে আমার ধরুন ডগ হ্যাঁ, হ্যাঁ। স্টার্ট পাওনা হয়, হুম। পিক বাচ্চা পাওনা হয়, আচ্ছা। সেখান থেকেও দিতে পারি। বা ধরুন এরকম অনেকে তো আছে যে যারা ধরুন আমার কাছ থেকে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা, এর আগে নিয়ে গেছে আমারই ক্যানেলের বাচ্চা, হ্যাঁ, হ্যাঁ। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওনাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট থাকে, যে এরকম বাচ্চা যদি হয় তখন আমাদেরকে বলে যে ম্যাডাম তাহলে আপনারা নিয়ে যাবেন। তো আচ্ছা। সেক্ষেত্রে কি হয়, তবে আমাদের সঙ্গে মানে কন্ট্যাক্ট করলে বা আমরা যদি ধরুন বাচ্চা নিই, হুম। এক্ষেত্রে কিন্তু আমাদের একটা শর্ত থাকে যে মেল ফিমেল দুটোই আমাদের কেনেলের হতে হবে। আচ্ছা, ও মানে যে বাচ্চা আপনি দেবেন সেগুলো সব আপনার ক্যানেলেরই? হ্যাঁ সেগুলো সবই ধরুন আমার কাছ থেকে কোনো এক ব্যক্তি নিয়ে গেছে, তার বাচ্চা হয়েছে, সেগুলো দেবেন। ঘরে যদি বাচ্চা হয় তাহলে মেলটা কিন্তু আমার এখানেরই হতে হবে। আচ্ছা, কারণ কি, কারণ প্রত্যেকটা আমি ব্রিডের গ্যারান্টি দিয়ে থাকি। হ্যাঁ। এবং আরেকটা জিনিস হচ্ছে আমার এখানে যে ব্রিড গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কোনোটাই ইন ব্লাড লাইনে মানে সেম ব্লাডে কিন্তু ব্রিডিং নয়। আচ্ছা। মানে মা বা এতে আপনার ভাই বোন বা আপনার ছেলে মেয়ে বা আপনার বাবা মেয়ে এরকম কিন্তু মা ছেলে এরকম না না, কিন্তু breed। সব আলাদা ব্লাড লাইন করে হ্যাঁ ব্রিডিং হয়। প্রত্যেকটার কিন্তু এবার ধরুন আমি বাইরে থেকে বাচ্চা আনাবো, তাদের ব্লাড লাইন আমি জানি না, হতেই পারে ভাই বোনের ব্রিড হ্যাঁ হ্যাঁ বা হতেই পারে বাবা মেয়েতে ব্রিড। হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি ব্রিডের ফল্ট হয়ে যাবে। ঠিক কথাই। ওই কারণে কিন্তু আমি কোথাও থেকে আমার এখানে যা বাচ্চা হয় সেগুলো আমার নিজস্ব ক্রাইটেরিয়াতে যারা বড় করে হ্যাঁ। তাদের থেকে আমি বাচ্চা তুলি। না হলে ওই ধরুন হঠাৎ করে একজন ফোন করলে আমার এখানে বাচ্চা আছে আপনি নিয়ে যাবেন, ওসব বাচ্চা কিন্তু আমি নেবো না। ঠিক কথাই। সকলের মানে পছন্দের প্রিয় জার্মান স্পিটস দেখুন, এটা কি ফিমেল আছে তাই তো? এটা ফিমেল, মেলটাকেও আমি দেখাচ্ছি। বাহ, একটু পরে মেলও আছে, দেখাচ্ছি, মেল হ্যাঁ। ফিমেল দুটোই আছে। Male এর female কিরকম বয়স? যেহেতু এদের
মানে থাকতে বেশি জায়গা লাগে না, আচ্ছা ছোট ওই যেহেতু। কারণে দুটোকে একসঙ্গে রাখতে পেরেছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। বড় ব্রিড হলে তো অনেকটা করে জায়গা হ্যাঁ, লাগে, হ্যাঁ। স্পেসের প্রবলেম। এর মোটামুটি 3 বছর বয়স। 3 বছর মানে এর বেবি হয়েছে আগে? হ্যাঁ হ্যাঁ, এর বাহ। বেবি দুবার হয়েছে। দুবার হয়েছে? দুবার হওয়ার পর একটু ওকে রেস্ট দেওয়া হয়েছে, আবার পরে বেবি হবে। মানে জার্মান স্পিচের বাচ্চা আছে আপনার কাছে এখন আপাতত? স্পিটসের বাচ্চা আছে, আমি ওটা দেখাবেন, দেখিয়ে তাই তো? দেবো, হ্যাঁ দেখিয়ে দেবো। তবে দেখুন আমি যে স্পিটস গুলো ছাড়ি সবই কিন্তু এই জিনিস হবে। আচ্ছা আচ্ছা। সব কিন্তু ফাড়েই আসবে, হ্যাঁ এবং কোয়ালিটিও কিন্তু এটা আসবে। আমি কোয়ালিটিটা একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ, এরকম হ্যাঁ। গ্যাসটা দেখুন কিরকম যে ঝালরের মতো। হ্যাঁ, এই কালারটাও একটু অন্য ধরনের মনে হচ্ছে গায়ের থেকে, লেজটা একটু ক্রিমি ক্রিমি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ল্যাব্রাডর কি মেল না ফিমেল? এটা মেল আছে। আচ্ছা মেল আছে। হ্যাঁ এটা মেল আছে, সকলের ডিমান্ডিং। হ্যাঁ মানে যদি 10 জন ক্লায়েন্ট থাকে পাপ্পি নেবার, তাহলে মোটামুটি 8 জনের প্রিয় হচ্ছে ল্যাব। ল্যাব বাদ বাকি দুটো এটা সেটা জামা সেবা, হ্যাঁ। ডোবারম্যান, রটউইলার এইসব। ল্যাব সবারই পছন্দ, একদম। সবার ঘরেই থাকে বেশিরভাগই ল্যাব। দেখুন দেখ আমি কোয়ালিটিটা একটু দেখিয়ে একদম। দিতে চাইবো। দেখুন দেখে নাও কোয়ালিটি। ফেসটা দেখুন। হ্যাঁ মানে একে কি বলবো, একে পাঁচ ফেস বলবো না অ্যাপেল হেড বলবো, কি বলবো আমি এই বাচ্চাটাকে? দারুণ কোয়ালিটি আছে, দেখো তোমরা নিজেরাই দেখে নাও। দেখুন রিঙ্কেল দেখুন, মুখের হ্যাঁ। ভাঁজ দেখুন, ভাঁজ পড়েছে দেখুন। একদম, আর দারুণ অ্যাক্টিভ আছে। হ্যাঁ অ্যাক্টিভনেস আমি ছেড়ে দেখুন। হ্যাঁ। লেয়ারটা দেখুন, বলে একদম soft tail। যে মানে যত টেল ছোট হবে আর মাথা বড় হবে তত নাকি ল্যাবের কোয়ালিটি তত বেশি উন্নত। ভালো হবে। তাহলে একে আমি কি বলবো দেখুন। হ্যাঁ দেখে নাও কোয়ালিটি। কতদিন বয়স বললেন এর? এই বাচ্চাটার আজকে 39 ডেজ, 39 দিন মোটা বয়স। 39 দিনের বাচ্চা এটা। বাহ। আচ্ছা এর বডি ওয়েটটা আমি একটু বলে দিই। হ্যাঁ এর বডি ওয়েট আছে 3 কিলো 200। 3 কিলো 200। 3 কিলো 200। আচ্ছা ডিওয়ার্মিং করানো হয়েছে? এর ডিওয়ার্মিং আপ টু ডেট আছে। আচ্ছা 42 দিন বয়সে পাপ্পি ডিপি করব, তারপরে ছাড়বো। বাহ। এখন যে আপনারা দেখছেন এখন কিন্তু দেখে বুকিং করে রাখতে পারবেন। হ্যাঁ আমি ছাড়বো মোটামুটি আরো 39 দিন বয়স, আর 3-4 দিন মোটামুটি পর? 3-4 দিন পর ছাড়বো। হুম। বুকিং হবে কিন্তু ছাড়বো না। আচ্ছা আমি ভ্যাকসিন না করে কোনো বাচ্চাই এখান থেকে আমার যাবে না। বাহ। আমার মেইন যেটা সেটা হচ্ছে বয়স অনুযায়ী তার ডিওয়ার্মিং আপডেট থাকবে, বয়স অনুযায়ী তার ভ্যাকসিন থাকবে, প্রপার ভ্যাকসিন থাকবে, এবং ব্রিডের গ্যারেন্টি থাকবে। অনেকেই আমাকে বলে দিদি মিক্স ব্রিড হবে না তো? হ্যাঁ। দিদি দেখুন অন্য কোথায় কি করে আমি বলতে পারবো না না, না তবে হ্যাপি পেট হাউসের আমি একটা কথা বলবো যে এখানে কিন্তু কাইন্ডলি আমাকে কেউ ফোন করে জিজ্ঞাসা করবেন না যে ব্রিডটা অরিজিনাল পাবো তো, এই কথাটা বাদে অন্য কথা জিজ্ঞাসা করুন। মানে ওটা হবেই একদম হ্যাঁ কারণ guarantee। ওই কথাটার জন্য আমি এখানে বসে রয়েছি। হ্যাঁ তো ওইটা বাদ দিয়ে আপনি অন্য কিছু যদি আপনার জিজ্ঞাসা থাকে বা সন্দেহ হ্যাঁ। থাকে আপনি সেটা ক্লিয়ার করুন। আচ্ছা ওটা ক্লিয়ার করার জন্য আমি বসে রয়েছি। বাহ। দেখে নাও তারপর কোয়ালিটি তোমরা। দেখুন শর্ট টেল। আমি টেলটা একটু হাতের মধ্যে ফেলে দেখাই দেখুন। হ্যাঁ একদমই শর্ট আছে, পুরো হাতের সমান বলতে গেলে। যারা হেভি বোনের টপ লাইনের ল্যাব্রাডর চান বা হ্যাঁ। পছন্দ করেন তারা কিন্তু বুঝতে পারবেন একদম। দেখলে। দেখে নাও কোয়ালিটি। তারপরে কি একটু অনেকেই দেখে বলবে যে এগুলো পাঞ্জাব বাচ্চা, তবে এগুলো আচ্ছা। কিন্তু একটাও পাঞ্জাব বাচ্চা না, এগুলো আমার কেনেলের নিজস্ব বাচ্চা। আচ্ছা আচ্ছা যদি কেউ মা বাবা দেখতে চায় আমি অবশ্যই দেখিয়ে দিতে পারবো। বাহ। মা বাবা দেখে বাচ্চা নিয়ে যেতে পারবে, হ্যাঁ। চিন্তার কোনো ব্যাপার নেই। দেখো দেখে নাও তারপর কোনো quality। পাঞ্জাব টাঞ্জাব কোথাকারও বাচ্চা না, আমার নিজের হাতের কেনেলের বাচ্চা। বাহ। দেখে একটু ছেড়ে দেখানো যাবে ম্যাডাম? হ্যাঁ একটু বোনসের স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিই দেখুন। হ্যাঁ হাত পাগুলো দেখুন, একদম বোনস দেখে নাও। 39 ডেজ হবে। সবে 39 দিন বয়স। হ্যাঁ মোটামুটি আর 5-10 দিন গেলে আর একটু বড় হয়ে যাবে, ভালো সাইজ হয়ে যাবে। এখনই যদি এর স্ট্রাকচার এটা হয় হ্যাঁ। তাহলে ভাবুন বড় হয়ে সে মানে বাচ্চাটা কি হবে। সেই আর কি। আচ্ছা বাচ্চাটা আরেকটা জিনিস একটু আপডেট করে দিই, বাচ্চাটা কিন্তু খাচ্ছে শুধু রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খায়, আচ্ছা আর কিন্তু কিছু খায় না, আমি কিছু দিই না। আর এর প্রাইস কি রেখেছেন? এর প্রাইস আছে মোটামুটি 13,500 থেকে স্টার্টিং হয় এই আচ্ছা। ধরনের বাচ্চাগুলো। আচ্ছা তার কমে দেখুন কোয়ালিটি হয়তো আপনি মানে সামনে আছেন আপনি হয়তো দেখে বুঝতে হ্যাঁ, পারছেন যে কোয়ালিটি মানে কি বিভৎস কোয়ালিটি। একদম। এগুলো কিন্তু 13,500 এর কমে দিতে পারবো না স্টার্টিং প্রাইস। এবার 13,500 তেও পাবে, এবার তার উপর যাবে। তো আরো ভালো কোয়ালিটি হলে আরো আরো দাম উপরে তখন যাবে। ছেড়ে দিন তাহলে। হ্যাঁ। মানুষ দেখুক কেমন অ্যাক্টিভ আছে। এমনি তো বয়স ছোট, এতক্ষণ কলে ছিল একটুখানি তো ইয়ে করবেই, তারপরে আস্তে আস্তে দেখো বেশি টাইমও নিল না, সঙ্গে সঙ্গে চলাফেরা চালু করে দিল, নাদুস নুদুস পায়ে চলছে, পুরো একদম অ্যাক্টিভ আছে। ওদের ছাড়া তো নয়, ওই ধুলো গাছপালা সব মুখে দেবে দেখো। ও দৌড়ানো তো মানে দেখলে এত সুন্দর লাগবে, এদের তো এটাই ব্যাপার। দেখো একদম অ্যাক্টিভ আছে। তারপর যখন আসবে তোমরা দেখে শুনে নিয়ে যাবে, কোনো চাপ নেই। দেখো হ্যাঁ কাজ সেরে নিয়েছে, আর খালি আমার পায়ের দিকে চলে এসছে। রোদ্দুরে আরো ভালো লাগছে, রোদ্দুরে আলোটা পড়েছে। আমার যে বলেছিলাম হ্যাঁ। ডগটা, আচ্ছা ওটা তো ফিমেল দেখালাম। হ্যাঁ এটা মেল আছে।
মেলটা দেখাচ্ছি দেখুন, হ্যাঁ লোম দেখুন, একদম মানে লোম ফার কাকে বলে। হ্যাঁ প্রচুর লোম রয়েছে। এর বয়স কিরকম হবে? 3 বছর। 3 বছর বয়স মোটে, দেখো 3 বছর। বাহ, দেখুন মানে কেউ যদি নিজের ফিমেল যদি স্টার্টসের জন্য আসে তো করাতে কেউ পারবে। যদি মনে করে যে আমি স্টার্ট সার্ভিস নেব, আমার কিন্তু এটার আমার স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে, আসতে পারেন। বাহ, আমার সঙ্গে যোগাযোগ করবে, হ্যাঁ আমি কি শর্ত আছে আমি বলে দেবো, সেগুলো ফোনে বলে দেবে সব ম্যাডাম। হ্যাঁ বলে দেবো, আপনি কিন্তু স্টার্ট করাতে পারেন। তবে আমার এর কিন্তু কোনোদিন মেটিং ফলস হয় না, বাহ, আজ পর্যন্ত কোনোদিন ফলস হয়নি। দারুণ খবর। ঠিক আছে, তোমাদের বাড়িতে অনেকের বাড়িতেই জার্মান স্পিচ থাকে, বেশিরভাগ বাড়িতেই থাকে, কেন এখন সবারই ছোট ছোট বাড়ি, তার ফলে জার্মান স্পিচ বেশি মানুষ রাখে। দরকার লাগলে অবশ্যই ম্যাডামের সঙ্গে যোগাযোগ করো, দেখো স্ক্রিনে নাম্বার উঠছে আর ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে, ম্যাডামের সঙ্গে যোগাযোগ করবে, ম্যাডাম ফোনে সব বলে দেবে। আচ্ছা একে একটু দাঁড় করিয়ে এর হাইটটাও একটু দেখিয়ে দিই, হ্যাঁ লম্বায় কতটা দেখুন। টফি হ্যাঁ, লোম তো একদম ঝুলছে, দেখো লোম, দারুণ লোম আছে, রোদ্দুরটা চোখে পড়ছে বলে এরকম করছে। ঠিক আছে, দারুণ আছে। এই হচ্ছে লোম, হ্যাঁ আর এই হচ্ছে আপনার মানে ওর সাইজটা একদম পুরো তোমার সামনেই আছে, চড়া, একদম ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখে নাও দেখুন সাইজ। এইবার আছে চকলেট ল্যাব, তাই তো ম্যাডাম? একদম দারুণ কোয়ালিটির, দেখো চকলেট ল্যাব, দেখে নাও কোয়ালিটি। মেল না ফিমেল আছে ম্যাডাম? এটা ফিমেল আছে। আচ্ছা ফিমেল আছে। কিরকম বয়স হবে এর? এর বয়স 52, 52 দিন বয়স। 52 দিন বয়স, বাহ, তাহলে ডিওয়ার্মিং হয়েছে মোটামুটি, তাই তো? হ্যাঁ ডিওয়ার্মিং আপডেট আছে, বয়স অনুযায়ী ডিওয়ার্মিং আপডেট আছে। হ্যাঁ। এবং আরেকটা জিনিস, এর কিন্তু পাপ্পি ডিপি অলরেডি হয়ে গেছে, আচ্ছা। যেহেতু 42 ডেজ অ্যাবভ, হ্যাঁ। তো 42 ডেজে মানে নিয়ম হচ্ছে, হ্যাঁ। পাপ্পিদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে 40 ডেজে, আফটার 40 ডেজ ভ্যাকসিন করা যায়, হ্যাঁ। পাপ্পি ডিপি ভ্যাকসিন করা যায়। তো যেহেতু এর 52 দিন, 40 দিন বা 42 দিন অনেক দিন আগেই পেরিয়ে গিয়েছে, তো বয়স অনুযায়ী কিন্তু এর ভ্যাকসিন আমরা করে দিয়েছি। বাহ, তাহলে এর প্রাইস কি রেখেছেন? এর প্রাইস আছে 15,500। 15,500 টাকা দাম রেখেছে। আচ্ছা যদি কেউ সিরিয়াস কাস্টমার হয় হ্যাঁ বা আমার চ্যানেলের নাম করে ফোন করে, হ্যাঁ সেখানে কি কিছু কম সম করা যাবে? হ্যাঁ আমার পক্ষে যতটা কম করা সম্ভব হয় আমি অবশ্যই কম করে দেবো, বাহ। এরকম নয় যে ফিক্স প্রাইস। তবে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি অনুযায়ী প্রাইস, একদম একদম, এটা কিন্তু মানতেই হবে। দেখুন এর কোয়ালিটি, মানে মুখটা দেখুন, হ্যাঁ। বোঝা যায় হেড থেকে, হ্যাঁ একটা ফিমেলের হেড, এটা যদি আমি মুখে না বলে দিই যেটা ফিমেল, হ্যাঁ। এটা কিন্তু লোকে মেল ভেবে নিয়ে চলে যাবে। সত্যিকারই দারুণ কিউট পাপি আছে, মানে সামনে এসে দেখলেই পছন্দ হয়ে যাবে, এত সুন্দর। ঠিক আছে, দেখে নাও তোমার কোয়ালিটি। এর বোনসের স্ট্রাকচারটা দেখুন, 52 দিনের বাচ্চা, দেখুন টেলটা, হ্যাঁ টেলও শর্ট আছে, দেখে নাও। আমি ছেড়েও দেখিয়ে দেবো, খাচ্ছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার, বাহ, বডি ওয়েট আছে 5 কিলো অ্যাবাভ, হ্যাঁ। 52 দিন বয়স। খুবই ভালো, দেখো। দেখুন তারপর যখন আসবে তোমরা তো এসে দেখে নিয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। খাওয়া দাওয়া অ্যাক্টিভ কেমন আছে সব দেখে শুনে আমি টাইম নিয়ে একটু আসবে, ছেড়ে দেখিয়ে দেবো একদম। যে অ্যাক্টিভ কেমন আছে বাচ্চাটা। হ্যাঁ। আমি শুধু বলবো যে চকলেট ল্যাবের মুখ মাথাটা দেখুন, হ্যাঁ দেখুন যারা মানে অরিজিনাল ল্যাব্রাডর খোঁজেন বা ল্যাব্রাডর বোঝেন তারা একটু লক্ষ্য করবেন। দেখুন আমি আরেকটা জিনিস দেখাবো, এর চোখের মনিটা একটু দেখাবো, আচ্ছা, দেখুন একদম ক্যাটসাই। হ্যাঁ চকলেট ল্যাব মানে কিন্তু চোখ কটা হবে, ও একদম 100% হবে। আনন্দ দেখো ওদের। সব একসঙ্গে ছাড়া পেয়েছে, প্রচুর আনন্দ। বাপরে বাপ, আনন্দ শেষ নেই। যা ছটফট করছে লাগিয়ে না ফেলে কেউ কারুর, সব একসঙ্গে দৌড়াদৌড়ি করছে। জার্মান শেফার্ড দুটো আছে, এদিকে একটা ব্ল্যাক আর 3টে ডোবারম্যান স্পিচ। ঢুকি দিন, ঢুকি দিন, না যা করছে বেকার লেগে যাবে কারুর, যা দৌড়াচ্ছে। হ্যাঁ ঢুকি দিন। জার্মান স্পিচ, একদম জার্মান স্পিচ, মানে আমি বলবো যাকে বলে পুতুল। আচ্ছা জাস্ট বাড়িতে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দেবেন, বাহ। মানে যদি শোকেসে রেখে দেন লোকে হ্যাঁ। বুঝতে পারবে না যে এটা পাপ্পি আছে না পুতুল আছে। বাহ, দেখুন একদম
দেখ আমি তো সামনে থেকে দেখে বুঝতে পারছি, দেখুন একদম পুতুল, দারুণ কোয়ালিটি আছে, দেখে নাও। আমি যদি না বলে দিই এটা জীবন্ত, লোকে ভাববে যে ম্যাডাম একটা সেই মেলা থেকে খেলনা একটা নিয়ে এসে আমাদেরকে দেখায়। সেই তবে মেল আছে না ফিমেল আছে? এগুলো কিন্তু মেল ফিমেল দুটোই আমার কাছে अवेलेबल বাহ, আছে। যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। কোয়ালিটিটা দেখাচ্ছি, কারণ বাচ্চা এখানে ছাড়লে এত নোংরায় মুখ দেয়, সেখান থেকে ওদের হেলথে প্রবলেম আসে একদম। ওই কারণে আমি কোয়ালিটিটা দেখাচ্ছি এবং ছেড়েও দেখিয়ে দিচ্ছি। আপনারা এলে কিন্তু আরো বাচ্চা দেখতে পাবেন একদম এখানে, যখন আসবে ভালো মতো দেখে আমি লোমটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, ওর বাবা মাকে কিন্তু দেখালাম আমি এর আগে। আচ্ছা, হ্যাঁ, ওর বাবা মাকে দেখানো হয়েছে, দেখালাম, দেখুন এখনই কিন্তু এই লোম। হ্যাঁ, একদম। বাচ্চার বয়স 40 দিন, 40 দিন বয়স, 40 দিনের বাচ্চা। তারপর দাম কি রেখেছেন? 1 কিলো 200, 1 কিলো 200 ওজন, বডি ওয়েট আছে। 40 দিনের বাচ্চা এবং ভ্যাকসিন আগামীকাল। আজকে শুধু আমি শুটের জন্য ভ্যাকসিনটা মানে করিনি ওদের, কারণ শুট হলে বাচ্চা নাড়া কাটা হয়, ভ্যাকসিন করে বেশি তো মানে নাড়া কাটা করা যায় না বাচ্চা, ওই কারণে আমি আজকে ভ্যাকসিনটা পিছিয়ে ওদের কালকে ভ্যাকসিন করব। 41 দিনে ভ্যাকসিন হবে। আচ্ছা, 1 কিলো 200 বডি ওয়েট আছে, বয়স আছে আজকে নিয়ে পুরো 40 দিন রানিং চলছে। দাম আছে 6500 টাকা। 6500 টাকা, 6500 টাকা। তো ভ্যাকসিন করার পর কদিন পর বাচ্চা নিয়ে যেতে পারবে? ভ্যাকসিন করার পর মোটামুটি 72 ঘন্টা আমরা সময় চেয়ে নিই। কারণ কি, কারণ অনেক সময় বাচ্চার ভ্যাকসিনের পর জ্বর আসতে পারে, অনেক সময় স্কিনে র্যাশ হয়, অনেক সময় ধরুন বাচ্চার মানে প্রাণহানিও হয়, অনেক সময় আমাদের মানুষের বাচ্চাও যেমন ভ্যাকসিন নিতে পারে না, সেরকম পাপ্পিদের ক্ষেত্রেও কিন্তু তাই। সবাই যে নিতে পারবে এরকম কোনো ব্যাপার নেই। তো ধরুন আমি ভ্যাকসিন করে ছেড়ে দিলাম, যে নিয়ে গেল সে কিন্তু ভুগবে, মানে 3-4 দিন পর সে নিয়ে যেতে পারবে। তো আমি একদম কিন্তু ডক্টর প্রেসক্রাইব করেই তবে আমি ছাড়বো যে আমার বাচ্চা পুরোপুরি সুস্থ। এবং আরেকটা কথা, আমার এখান থেকে যারা বাচ্চা নিয়ে যাবেন তারা কিন্তু অবশ্যই যদি মনে করেন যে আমি ভেটেরিনারি নিয়ে এসে চেক আপ করিয়ে নিয়ে যাবো, আমি কিন্তু সেই ফ্যাসিলিটি দিই প্রত্যেককে। খুব ভালো। আপনি ভেটেরিনারি নিয়ে আসুন, আপনি কোনো অভিজ্ঞ যারা পাপ্পির সম্পর্কে অভিজ্ঞ, যারা ডগ সম্পর্কে অভিজ্ঞ লোক নিয়ে এসে যাচাই করে নিয়ে যেতে পারে একদম, যে পাপ্পি কি রয়েছে বা তার হেলথ কি রয়েছে বা এটা কি ব্লাড লাইনের বাচ্চা, আপনি কিন্তু অভিজ্ঞ লোক দিয়ে নিয়ে যেতে। ওরকম না যে মানে আমি সবার মতো রকম বলে দেবো হ্যাঁ নিয়ে যাবেন ভালো পাবেন, এরকম যদি সন্দেহ থাকে অভিজ্ঞ লোক নিয়ে এসে নিয়ে যান। ছাড়ার দেরি একদম ছোট্ট, প্রত্যেকটা বাচ্চা ছাড়ার সঙ্গে সঙ্গে একদম দারুণ অ্যাক্টিভ আছে, কিন্তু ওই ছাড়লে একটু খেয়াল রাখতে হবে, কেন অন্য কোথাও কিছুতে মুখ দিলে মুশকিল। এখন একদমই বাচ্চা তো, কিছু মুখে চলে গেলে ওটা আবার শরীরে নিতে পারবে না ওরা। দেখে নাও ছাড়ার দেরি একদম দারুণ অ্যাক্টিভ আছে, ছোট্ট ছোট পা নিয়ে দৌড়াদৌড়ি করছে, একদম পুতুল। হ্যাঁ, আবার আওয়াজও করছে মুখে, দারুণ লাগছে দেখো। সকলের প্রিয় ল্যাব গোল্ডেন, মানুষের মুখে মুখে একদম। আমি শুধু একটা জিনিস বলবো, আপনি তো সামনে আছেন, ক্যামেরা ধরে আছেন, আপনি মাথাটা দেখে বলুন। হ্যাঁ দেখো, মাথা দেখে নাও, দেখো কোয়ালিটি তোমার সামনে আছে, মাথা পা সব দেখে নাও, ঠিক আছে। একদম। মেল না ফিমেল আছে ম্যাডাম? এটা মেল আছে। আচ্ছা মেল আছে, এটা মেল আছে, এর মায়ের ফিমেল হয়নি। আচ্ছা সব মেল হয়েছে? সবই মেল হয়েছে, 4টে বাচ্চা হয়েছে, 4টেই মেল হয়েছে। বাহ, দেখো বয়স কিরকম হবে? এর বয়স 35 দিন বয়স। 35 দিন মোটে বয়স আছে। 35 দিন বয়স, এখন কিন্তু দেখে বুকিং করে যেতে পারবেন। আচ্ছা কতদিন পর পাবে? ছাড়বো 40 ডেজ অ্যাবভ। আচ্ছা 40 দিনের বেশি, 45 46 এরকম দিনে ছাড়বো, মানে এখনো 10 দিনের কাছাকাছি। হ্যাঁ এগুলো কিন্তু 16,000 প্রাইস আছে, 16,000 টাকা দাম আছে। 16,000 টাকা, হ্যাঁ। তারপরে তো কি সিরিয়াস কাস্টমার হলে হালকা কম সম হবে? হ্যাঁ তবে হ্যাঁ অবশ্যই কম হবে, আপনার চ্যানেলের নাম বলে, আপনার নাম বললে। বাহ, আদারওয়াইজ কিন্তু কম হবে না। আচ্ছা, তারপর ম্যাডাম আপনি যে বলছিলেন নতুন বছরে একটা স্পেশাল কিছু মানে অফার দিতে চলেছেন, হ্যাঁ তো সেটা যদি একটু বলেন দর্শকদের। আচ্ছা, আমি এখনো পর্যন্ত হ্যাপি পেট হাউস এরকম কোনোদিন অফার দেয়নি। আচ্ছা, তবে আমার হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ দিই, কারণ আমাকেও তো সবাই দিচ্ছে যখন আমারও দেওয়া উচিত। বাহ, তো দেখুন এই যে প্যাকেটটা, এটা আমার বাচ্চারা খায় বলে কাটা, আমি এই প্যাকেটটা দেবো না, ভাববেন না যে এই কাটা প্যাকেটটা ম্যাডাম আমাদেরকে দেবে, তা না। কিন্তু এটা আছে পেডিগ্রি প্রো মাদার এন্ড পাপ স্টার্টার। তো এই স্টার্টার এটা 3 কিলোর প্যাকেট আছে, আমি কিন্তু 3 কিলো দিতে পারবো না হয়তো, কিন্তু সবাইকে প্রত্যেকটা বাচ্চার সঙ্গে 1 কিলোর প্যাকেট কিন্তু ফ্রি পাবেন। সে আপনি যে বাচ্চাই নেন না কেন তার সঙ্গে কিন্তু 1 কিলোর প্যাকেট ফ্রি পাবেন। কতদিন চলবে এই অফারটা? এই অফারটা চলবে জানুয়ারি লাস্ট পর্যন্ত, মানে 31 জানুয়ারি। 31 জানুয়ারি পর্যন্ত, 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু আর অফার নেই। বাহ, 31 জানুয়ারির মধ্যে যে নেবে, যে কোনো পাপ্পি নেবে, সবার সঙ্গে 1 কিলোর পেডিগ্রি প্রো ফ্রি পাবে তোমরা। তাহলে ম্যাডাম এরপর কি দেখাবেন? এরপর জিএসডি দেখাই, চলুন। ফুল লং কোট, ভীষণ ভালো হেভি বোনের, কেসিআই নন কেসিআই দুটোই পাবেন। দেখুন ফারের স্ট্রাকচারটা আমি বলবো একটু কাছে নিয়ে এসে একটু দেখান। ফারের স্ট্রাকচারটা দেখুন, টেলটা দেখুন,
কালারটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড ট্যান কালার, প্রপার ট্যান কালার। দেখুন ফুল ব্ল্যাক মাস্কের বাচ্চা, ফুল ব্ল্যাক মাস্ক, মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে। তবে এই বাচ্চাগুলো যদি কেসিআই চান কেসিআই পাবেন, যদি নন কেসিআইতে কেউ নিতে চায় যে আমার কেসিআই লাগবে না, তো উইদাউট কেসিআইতেও নিতে পারবেন। ডাবল কোটের জার্মান শেফার্ড, বাট এর একটা স্পেশালিটি হলো যে এটা কিন্তু অ্যাঙ্গুলেশন বাচ্চা নয়, এটা কিন্তু পুরোপুরি স্ট্রেট ব্যাকের বাচ্চা। জার্মান শেফার্ড উইথ স্ট্রেট ব্যাক, অনেকেই স্ট্রেট ব্যাক পছন্দ করেন কারণ ওদের মেইন যে সমস্যাটা আছে পিছন পা পড়ে যাওয়া বা কোমর থেকে বসে যাওয়া, যেটা অ্যাঙ্গুলেশনের জন্য ভীষণভাবে হয় বা ভীষণভাবে দায়ী, সেটা কিন্তু স্ট্রেট ব্যাকে আসে না। যারা মেইনলি জার্মান শেফার্ড বোঝেন বা জার্মান শেফার্ড যারা অনেকদিন ধরে রাখছেন, জার্মান শেফার্ড নিয়ে কাজ করেন, ব্রিড করেন, তারা কিন্তু ম্যাক্সিমামই প্রেফার করেন স্ট্রেট ব্যাকের বাচ্চা। তো দেখুন এটা কিন্তু স্ট্রেট ব্যাকই আছে, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। তাহলে ম্যাডাম আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিন যদি কেউ আসতে চায়। আচ্ছা, অ্যাড্রেস কিন্তু বাগনান হাওড়া, মানে হাওড়ার মধ্যে বাগনান পড়ছে, এবং আপনি বাই ট্রেন আসুন, বাই রোড আসুন, যেভাবেই আসুন, প্ল্যাটফর্ম থেকেও মানে ট্রেন লাইন থেকেও 5 মিনিটের পায়ে হাঁটা পথ, এবং আপনি যদি বাই রোড আসেন তাহলেও কিন্তু 5 মিনিটের পায়ে হাঁটা পথ। তবে হ্যাঁ, আমাকে অবশ্যই আগের দিন জানিয়ে আসবেন। প্রচুর মানুষ, হ্যাঁ প্রচুর মানুষ না হুটহাট চলে আসে, এবার কি বলে এত কাজ থাকে, কারুর ব্রিডিং, কারুর ডেলিভারি, কারুর হয়তো ট্রিটমেন্ট বা কারুর ভ্যাকসিন এইসব করতে নানা রকম কাজে ব্যস্ত থাকে। না না, এত থেকে আসলে কাছে হলো জানিয়ে আসা ভালো। চলে এলো যে ম্যাডাম আমরা এখানে ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম, এরকম প্রচুর মানুষ আছে, তো এলে কিন্তু ফিরে যেতে হবে। আচ্ছা, যদি ঘুরতে ঘোরার কথা তো মনে পড়লো, যদি কেউ ঘুরতে যায় তো আপনার বাড়িতে কি মানে তাদের পোষ্যকে রাখার ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের এখানে কিন্তু ক্রেস ফ্যাসিলিটি আছে। বাহ, ক্রেস ফ্যাসিলিটি আছে। আপনারা যদি ঘুরতে যেতে চান তাহলে কিন্তু আমাদের দায়িত্বে আপনার প্রিয় বাচ্চাটিকে রেখে দিয়ে যেতে পারেন। বাহ, খুবই ভালো খবর। যারা আসতে পারবে না তারা আপনাদের ডেলিভারি ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়, অল ওভার ইন্ডিয়া। ভারতবর্ষের এমন কোনো প্রান্ত নেই যেখানে ডেলিভারি হবে না, বা আমার বাচ্চা আজ পর্যন্ত ডেলিভারি হয়নি এরকম ভারতবর্ষের কোথাও যায়নি, কোনো স্টেপ নেই। বাংলাদেশেও ডেলিভারি করতে পারবো, তবে বাংলাদেশে ডেলিভারির জন্য কিন্তু অবশ্যই কেসিআই বাচ্চা হতে হবে, কেসিআই ছাড়া কিন্তু নিতে পারবো না, কারণ বাংলাদেশের পাঠানোর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, তো ওখানে কিন্তু কেসিআই বাচ্চা অবশ্যই মাস্ট। যদি নন কেসিআই হয় তাহলে কিন্তু আমি ডেলিভারি করতে পারবো না। এছাড়া আরও ক্রাইটেরিয়া আছে, এগুলো আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। আর দেখো ভিডিও স্ক্রিনেও নাম্বার উঠছে আর ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে, চটপট ফোন করো আর যে কোনো পাপ্পি পছন্দ পাপ্পি নিয়ে যাও, আর তার সঙ্গে 1 কিলো করে খাবার ফ্রি নিয়ে যাও, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।